হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি খরগোশের গ্রীষ্মকালে কিভাবে আমরা যত্ন নিতে চলেছি বা যত্ন নিতে পারি। এই ভিডিওটা আমি এপ্রিলের 2023-এ বানাচ্ছি। এই টাইমে এখানকার টেম্পারেচার 9টা, 9:30 কি 10টা অবধি 36-37 অবধি থাকছে। 12টা, 12:30টার পর থেকে টেম্পারেচার বেড়ে 46, কোনো জায়গায় 47 ডিগ্রিও হতে দেখা যাচ্ছে। তো টেম্পারেচার এক্সট্রিমলি ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে। এই টাইমে আমাদের মাছ, অ্যাকোরিয়ামের মাছের সাথে সাথে খরগোশেরও চরমভাবে যত্ন নেওয়াটা দরকার। মাছ নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসবো, কিন্তু আজকে এই ভিডিওটা আমি খরগোশের ওপরই বানাতে চাই। আজকে এখানে আমি দেখাতে চলেছি, আমার কাছে আছে 5টা খরগোশ। তো এরা গ্রীষ্মকালে এই টাইমটায় চরমভাবে সাফার করছে। তো এদেরকে কিভাবে আমরা প্রোটেক্ট করব এবং এই গরম থেকে এদেরকে কিভাবে আমরা রক্ষা করব। তো প্রথমেই এই যে খরগোশগুলো দেখুন, এই যে এর গরম লাগলো, এই যে শুয়ে পড়লো। তো এই যে পেট পেরে দেখুন শুয়ে পড়লো, অর্থাৎ পেটের মধ্যে ম্যাক্সিমাম অ্যামাউন্টের পেটের সারফেসটা মাটির সাথে টাচ করছে এবং গরমটা, হিটটা যাতে রিলিজ হয় সেই ব্যবস্থা হচ্ছে। এখানে একটা জিনিস আমি করেছি, সেটা হচ্ছে প্রথমত এরা থাকতো ছাতে। আপনারা যদি আমার খরগোশের আগের ভিডিওগুলো দেখে থাকেন, সেখানে আপনারা দেখে থাকবেন খরগোশগুলো আমার ছাদে থাকতো। গোটা বড় রাস্তা বা বড় জায়গা, তো ওখানে ইজিলি দৌড়ে বেড়াতো। এই ঘরটায় আমি পরবর্তীতে যখন একটু গরম পড়তে শুরু করলো, তারপরে এই নিচে আমি শিফট করেছি। ঘরটা যদিও যথেষ্ট বড়, খুব একটা ছোট নয়, এবং এরা জানলা আছে, আলো বাতাস ভালোভাবে পাস করতে পারে। আর এই যে দেখছেন, এটা হচ্ছে মাটি, ওকে, এটা পিওর মাটি। তো মাটিতে একটা সুবিধা কি, গ্রীষ্মকালে ডাইরেক্ট হিট কিন্তু এরা অ্যাবজর্ব করতে পারে। তো এরা এই যে শুয়ে আছে, হিটটা ডাইরেক্ট কিন্তু অ্যাবজর্ব করে নিতে পারবে। আপনারা যারা খাঁচার মধ্যে খরগোশ রাখেন, সেক্ষেত্রে তাদেরকে বলবো, তাদের ক্ষেত্রে একটা জিনিস করতে পারেন। মার্বেলের যে পাথর হয়, মার্বেল পাথর যেগুলো আমরা বাড়িতে বসাই, তো ওই মার্বেল পাথর খাঁচার মধ্যে রাখতে পারেন। সেই খাঁচার মধ্যে মার্বেল পাথর কি হয়, খুব ভালোভাবে হিট অ্যাবজর্ব করতে পারে। তো ওর ওপর খরগোশগুলো বসবে, তো ওরা কিন্তু একটু রিলিফ পাবে। তো আমি কি করেছি, এই মাটিটা তো নর্মাল ছিল, মাটির উপর আমি জল ফেলেছি। দেখুন মাটিটা ভিজে ভিজে লাগছে, এবং ওই সাইডটায় আমি জল দিইনি, ওটা পুরোপুরি ড্রাই আছে, তো ভিজে আছে। এবার এর মধ্যে কি হচ্ছে, খরগোশগুলো বসছে এবং তাদের যথেষ্ট একটা আরাম পাচ্ছে। আর একটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যে এই যে খরগোশের গায়ের মধ্যে লোম হয় না, এই লোমগুলোকে আপনারা পরিষ্কার করে দিতে পারেন। তো খরগোশের গায়ের লোমগুলো পরিষ্কার করলে কি হয়, এরা যথেষ্ট পরিমাণে একটু আরাম পায়। আর এদের কান দেখুন, এখানে বিলিকে ডাকছি, বিলি শোন এখানে। এই যে বিলির কানটা যদি দেখি, এই যে কানটা কিন্তু যথেষ্ট গরম হয়েছে, বডি টেম্পারেচার এদের যথেষ্ট বেশি হয়েছে। এক্সট্রিম যেটা হওয়া দরকার সেটা নেই, কিন্তু গরম হয়ে আছে। আমরা কান দেখে খরগোশের বুঝতে পারি যে খরগোশের কান দেখে যে ওর বডি টেম্পারেচারটা কিরকম আছে। তো আমরা সেক্ষেত্রে কি করতে পারি, কাপড় দিয়ে বা কিছু ভিজে কাপড় দিয়ে কানটাকে ভালো করে মুছে দিতে পারি। এতে কি হয়, এদের বডি টেম্পারেচার কিছুটা হলেও রেগুলেট থাকে। আর নেক্সট হচ্ছে এদের যে লোম, এক্সট্রা যে লোমগুলো আছে, এই লোমগুলোকে আমরা কিন্তু পরিষ্কার করে দিতে পারি। তো এই হচ্ছে বিলিকে হয়তো আপনারা অনেকেই ছোট থেকে দেখেছেন। আর এরা হচ্ছে পরবর্তী বাচ্চা হয়েছে। এরা অ্যাকচুয়ালি এই রুমেই হয়েছিল, তো সেই জন্য এরা খুব একটা ফ্রেন্ডলি নয়। কিন্তু বিলি তো আমার একদম ছোট থেকে আমার সাথে আছে, তো ওর সাথে একটা আলাদাই, বুঝতেই পারছেন। তো যাই হোক, তো এই হচ্ছে ঘটনা। এবার আর একটা কি করতে পারেন খাবার দাবারের ব্যাপারে। তো এক্ষেত্রে খাবার দাবারের ব্যাপারে এই টাইমটায় আপনারা আগে যে গ্রীষ্মকালে খাবার দিতেন, সব খাবার এবার এখানে একটু বন্ধ করতে হবে। এখানে আপনারা একটু জুসি টাইপের ফ্রুটস অ্যাড করবেন, ঘাস, একটু সতেজ ঘাস। এখানে দেখুন আমি একটু সতেজ ধরনের ঘাস অ্যাড করেছি, এগুলো এদিকে খাওয়াচ্ছি। এছাড়াও তরমুজ খাওয়াতে পারেন, তারপর পেঁপে খাওয়াতে পারেন, এবং জল একটু বেশি করে দেবেন। সেরকম হলে জল একটা বোতল নিন, বোতলটাকে ফ্রিজে নিয়ে পুরোপুরি বরফ করে নিন, সেই বরফযুক্ত জলটা বা বোতলটা দিতে পারেন, সেটাও এদের একটু হেল্প করবে। প্যারালালি জল একটু ঠান্ডা খেতে দিন, জল একটু বেশি করে ঠান্ডা জল দিন খেতে। আর অনেক সময় কি হয়,
থাম যাস না। অনেক সময় শরবত হতে পারে, শরবতও দিতে পারেন, তো কোনো অসুবিধা নেই। শরবতের ক্ষেত্রে একটু গুড় অ্যাড করবেন, অল্প একটু গুড় অ্যাড করে সেখানে আপনারা এদেরকে ঠান্ডা করে সেটাকে খাওয়াতে পারেন। তাতে কি হয়, এদের টেম্পারেচারটা কিন্তু যথেষ্ট, তাতে আর যেহেতু গুড় থাকবে খাই ভালোভাবে, তো এতেও এদের টেম্পারেচারটা একটু কম হয়। আমি জলও অ্যাড করি, প্যারালালি ঠান্ডা শরবত এগুলোও মাঝে মধ্যে অ্যাড করে দিই। আর এই টাইমটায় আপনারা একটু ভিজে ভাতকে একটু জল দিয়ে রেখে অল্প করে দিতে পারেন, বেশি দেবেন না, অল্প, খুব অল্প করে দিতে পারেন, কারণ বেশি ভাত দেওয়াটা অ্যাকচুয়ালি এদের জন্য ঠিক নয়। তো অল্প করে দিলে এদের কিন্তু শরীরের জন্য সেটা হেল্প করবে এবং বডি টেম্পারেচারটার জন্য ভালো থাকবে। তো এই টিপসগুলো আপনারা মেনটেন যদি করতে পারেন তাহলে খরগোশের গ্রীষ্মকালে সমস্যাটা অনেকটাই কমে আসবে। আর বাকি কোনো রকম যদি ইনফরমেশন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসছি। আর যারা নতুন, সাবস্ক্রাইব করতে মিস করবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।